বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় টানাপোড়েন দেখা দিচ্ছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষ রাশির জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না। এরপর বৃষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই মার্চ 2025 সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃষ রাশিতে বিশেষ কিছু পরিবর্তন আনতে চলেছে। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 5ই মার্চ সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের প্রবেশ করছে এবং বৃষ রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করছে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট, যার ফলে বৃষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার বৃষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, গ্রহদের নেগেটিভ দৃষ্টির প্রভাবে বৃষ রাশির মানুষরা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আর নতুন করে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা আপনারা কিন্তু এতদিন সহ্য করে এসেছেন। তবে এরপর বৃষ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃষ রাশির কি পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকে আলোচনার মূল বিষয়বস্তু। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই মার্চ 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সেই 2020 সাল থেকে 2023, 24 বা 2025 সাল পর্যন্ত বৃষ রাশি বা টরস রাশির মানুষরা যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন, সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু বৃষ রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন বৃষ রাশির মানুষরা। এই সময়কাল থেকেই পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি এবং ঠিক এই সময় থেকে বৃষ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনার বাবা মা, কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃষ রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই বৃষ রাশির মানুষরা। একটা চাপা কান্না বুকে সহ্য করে নিয়ে এতদিন বৃষ রাশির মানুষদের দিন কাটছিল। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় এতদিন বৃষ রাশির মানুষরা অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টার পর আপনাদের জন্য আগত হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। আগামীর দিনগুলিতে আপনাদের জন্য সম্পর্কের জায়গায় সুখবর অপেক্ষা করতে চলেছে। বৃষ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, বা তার পরিকল্পনা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন থাকলে তার আলাপ আলোচনা যদি এই সময়কালের মধ্যে সেরে ফেলেন, তাহলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভ
কোনোভাবেই। বিশেষ করে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পর থেকেই মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে বৃষ রাশির জন্য। বৃষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস বা সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা কিংবা পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছেন, বিক্রি করেছিলেন, অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা নিজের নামে হস্তান্তরিত করার একটা প্রবণতা বা শুভ যোগ আসবে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় যেই সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কগুলি, সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা আবার একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য। বৃষ রাশির পরবর্তী পরিবর্তনটি হল এই সময়কালের মধ্যেই, অর্থাৎ আজ থেকে আগামী 5ই মার্চ 2025 সময়কালের মধ্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই আপনার রাশির অষ্টমপতির দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা বা যে কোনো বোর্ডের এক্সাম থেকে থাকে, বিশেষত পড়াশোনা বা চাকরির পরীক্ষা বা উচ্চ শিক্ষামূলক কোনো পরীক্ষা থেকে থাকে, সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার প্রতি শুভ পরিবর্তন আসছে। কেননা এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ পড়াশোনা এবং উচ্চ শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করবেন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যার কারণে পড়াশোনার মারফত চাকরি বা পড়াশোনার মারফত শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে সূর্য এবং শুক্রের ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে বৃষ রাশির স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালাগুলি এতদিন চলছিল, সেইগুলি অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। দীর্ঘদিন ধরে বৃষ রাশির স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা, কষ্ট, দুর্ভোগ চলে আসছিল। স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে পড়াশোনার জায়গায় সমস্যা, চাকরিতে সমস্যা, সংসারে, সমাজে কিংবা বিদেশ যাত্রার পথেও, বিভিন্ন জায়গায় চাকরিতে যাওয়ার পথেও বিভিন্ন সমস্যা, বাধাগুলি চলে আসছিল। তবে এরপর স্বাস্থ্যগত সেই সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা কিংবা শরীরে যে সমস্ত ব্যথা, বেদনা বা সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত সমস্যাগুলি এরপর নির্মূল হয়ে যাবে এবং স্বাস্থ্যগত দিক থেকে একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু ফিরে পেতে চলেছেন বৃষ রাশি বা টরস রাশির মানুষরা। পরবর্তী পরিবর্তনটা হবে ঋণ মুক্তি। এই ঋণ কিন্তু বৃষ রাশির মানুষদিকে প্রায় নানা সময় ধরে নানা রকমভাবে চাপের মধ্যে ফেলে দেয়। এতটা পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এক একজন মানুষ, যেটা কিন্তু আপনারা জীবনে এত ঋণ আগে বোধহয় কখনোই নিতে হয়নি। এরপর আপনার রাশি হিসাবে ঋণ মুক্তির পথে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ আসতে চলেছে। কেননা এতদিন ধরে অর্থ ইনকামের পথে কিছু বাধা, কিছু সমস্যা দেখা দিচ্ছিল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত থাকুন, অর্থ ইনকামের পথে এতদিন বাধা চলছিল। এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর, সেই জায়গাতেও সমস্যা চলছিল, যার কারণে অর্থ পরিস্থিতি, ঋণের গত অবস্থা সম্পূর্ণরূপে ডামাডোল অবস্থা চলে গিয়েছিল। তবে এরপর থেকে মোটামুটি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে 60 থেকে 70% ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষমও হবেন। সবথেকে বড় পরিবর্তন হবে আপনার রাশি 11th হাউস, দশমে বৃহস্পতি এবং একাদশে কিন্তু রাহুর প্রবেশ ঘটছে। তাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু মানেই আর যাই হোক লটারি, শেয়ার মার্কেট, বিজনেসের জায়গায় অর্থ ইনকামের পথে, মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি, লং টার্ম ট্রেডিং, ফাটকা জায়গা থেকে শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করেন, আপনার জন্য ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যাগুলি থাকবে 37, 58, 62, 99, 14, 34, 621, 222, 344, 151, 006, 009, 53 এবং 62। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে
চাচ্ছেন কিংবা কাজ ছেড়ে দেবেন ভাবছেন কাজের চাপে, তাদের ক্ষেত্রে কাজের জায়গায় পুনরায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গায় এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যেতে পারবেন বা প্রেসারগুলি এরপর কমে যাবে। পরবর্তীতে আপনার পঞ্চমপতির দশম এবং একাদশে ভাব, যার কারণে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আনতে চলেছে। যে কোনো পড়াশোনা, যে কোনো বোর্ডের এক্সাম হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা হোক, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, এরপর কিন্তু পড়াশোনার জায়গাটা স্টুডেন্ট, আপনার যদি বৃষরাশির মানুষ হন স্টুডেন্ট কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটায় শুভ পরিবর্তন আসছে। পরবর্তী এতদিন মঙ্গল বৃষরাশির অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো বিবাহ হলেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ চলেই আসছিল। এরপর সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসতে চলেছে, কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলি এরপর মিটিয়ে দেবে এবং আগামী সময়কালের মধ্যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন হচ্ছে মামলা মোকদ্দমার জায়গায়, যারা কোনো জায়গায় কোনো পুলিশি হয়রানি, মামলা মোকদ্দমা বা কোনো জটিলতায় জড়িয়ে পড়েছেন বা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বিনা কারণে, সেই জায়গার সমস্যা এরপর মিটবে। দেবগুরু বৃহস্পতি এবং সূর্য কিংবা শুক্র আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটা থেকে ভীষণভাবে বেরিয়ে আসার চেষ্টা করাবেই এবং গাইড করার চেষ্টা করবে। আগামী সময়কালের মধ্যে যদি কোনো হিয়ারিংয়ের ডেট বা রায়ের ডেট থেকে থাকে মামলার, আপনার রাশির পক্ষে অনেকটা শুভভাবে আসবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বিদেশ যাত্রার পথে দীর্ঘদিন চেষ্টা করছেন, প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের সেই অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর কিন্তু পূরণ হতে চলেছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বহু দূরবর্তী স্থানে প্রবাসে গিয়ে হলেও কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম, পড়াশোনা বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে পারবেন। এরপর আসবে ব্যবসার জায়গায়। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান। তবে এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষরাশির মানুষরা আবার একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। তবে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং